ওকে, সো আজকে আমরা আমাদের ওয়েবসাইটে অনেক কিছু তৈরি করে ফেলছি। দেখি কি কি আছে আমাদের ওয়েবসাইটে আপাতত। একটু রাইট ক্লিক করলাম, ওপেন উইথ ক্রোম, সুন্দর একটা নাম, ইমেজ, আমরা হাইপার লিঙ্ক করতে পারছি, লিস্টও তৈরি করতে পারছি, কিভাবে লিস্ট তৈরি করতে হয়, টেবিলও তৈরি করতে পারছি, কিভাবে রো স্প্যান কল স্প্যান এইসব ইউজ করতে হয় এগুলোও শিখে ফেলছি। খুবই সুন্দর লাগতেছে আপাতত। এখন আমরা একটা ফর্ম তৈরি করতে চাই। আমরা চাই যে এইখানের নিচে যাতে একটা ফর্ম আসে। ফর্ম আনার জন্য কি করা যায় দেখে যাই। আমরা এটা ওপেন করি, আমাদের কোডটা ওপেন করি। এই যে কোডটা ওপেন হয়ে গেছে। এখন এটা একটা আমি বড় করি, ফরম্যাট ফন্ট একটু হলে হবে আশা করি। ওকে, সো এই যে কোড আশা করি বোঝা গেছে। আগের ভিডিওগুলোতে এইসব কোড করা আছে, কিভাবে করছি সব কোড আছে, সব কোড গিটহাবে দেওয়া আছে। গিটহাবে গিয়ে সব কোড নিয়ে যাবে, সমস্যা। আচ্ছা, এই যে টেবিল শেষ হয়েছে, টেবিল শেষ হয়েছে। এরপরে যে খেয়ে আমি শুরু করব আমার ফর্ম তৈরি করা। সো ফর্মের জন্য নিজস্ব আরেকটা ট্যাগ আছে, ওইটার নামই হলো গিয়ে ফর্ম অ্যাকচুয়ালি। ওকে, সো আমি ফর্ম দিয়ে ফর্মটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে একটা ফর্ম চলে আসবে অ্যাকচুয়ালি। ফর্মটা শুরু হলো। এখন ফর্মের ভিতরে আমি কি দিতে চাই? প্রথমত আমি একটা লেবেলিং করতে চাই। লেবেলিং ধরো, লেবেল বলতে কি, ফর্মটা কীরকম থাকে, একটা ফর্মের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে বা লগ ইন ফর্মে যদি আমি চিন্তা করি, নেম থাকে, নেমের পর একটা নাম লেখার জন্য একটা বক্স থাকে, তারপর পাসওয়ার্ড থাকে, একটা পাসওয়ার্ড সাইডে লেখা থাকে, এবং তার সাইডে একটা পাসওয়ার্ড ইনপুট দেওয়ার জন্য একটা বক্স থাকে। সো ওই যে সাইডে লেখাটা থাকে নেম অথবা পাসওয়ার্ড, ওইগুলাকে বলে লেভেল। সো আমি প্রথমে অবশ্যই যে ফর্মই তৈরি করি না কেন সাইডে একটা লেভেল দেওয়া উচিত। সো লেভেল দিয়ে লেভেলটা ক্লোজ করে দিলাম। লেভেলটা ক্লোজ করে দিলাম, তাহলে আমার মোটামুটি একটা লেভেল চলে আসবে। আমি দেখি আসছে কি না। আমি সেভ করলাম, সেভ করলে আমার ক্রোমে গিয়ে এখানে রিলোড দিলাম, এই যে নেম চলে আসছে। সো নেমটা বিশ্রী লাগতেছে, আমি নেমের পর একটা কুলন দিয়ে দিই। কারণ কুলন দেওয়ার পর আমি কি চাই, আমি চাই এখানে একটা ইনপুট যাতে একজন দিতে পারে, মানে একটা ইনপুট দেওয়ার মতো যাতে অবস্থা তৈরি হয়। সো ইনপুট দেওয়ার জন্য যদি আমি অবস্থা তৈরি করতে চাই, ইনপুট দিয়ে আমি কি দিতে হবে, ইনপুট দিয়ে আমার ইনপুটটা ক্লোজ করলাম। ইনপুটটা ক্লোজ করলাম, ক্লোজ করার পর ইনপুট টাইপ লওয়ার আগে এখানে টাইপ দ্বারা বুঝে ইনপুটে কী ধরনের আমি জিনিসপত্র ইনপুট দিতে চাই। আমি ইনপুট দিয়ে দিলাম, এখানে টাইপটা হবে কি টেক্সট টাইপ, যেহেতু নাম লিখবে সুতরাং নামটা দিয়ে দিলাম টেক্সট টাইপের হতে হবে। সো টেক্সট টাইপের যদি এখন ইনপুট দেই, তাহলে গিয়ে এখানে যদি রিলোড দেই, এই যে আমার এখানে লেখার মতো সুযোগ চলে আসছে অস্থির। ঠিক আছে, আমি ইনপুট ফিল্ড একটা তৈরি করে ফেলছি, এটাকে বলে ইনপুট ফিল্ড। এই টাইপ দ্বারা বোঝায় এখানে লেখা জাতীয় জিনিসপত্র আসবে। আমি চিন্তা করতে পারো, ওমা আমি একটা নামের মধ্যে নাম্বার রাখতে চাই, সমস্যাটা কি? না, কোনো সমস্যা হবে না, কারণ অ্যাকচুয়ালি একটা নাম্বারও এক ধরনের লেখা। সো টেক্সট দেওয়া বেস্ট অপশন, কারণ টেক্সট অ্যাকচুয়ালি সব যতগুলো কি ওয়ার্ড আছে, যে কিবোর্ড আছে, সবগুলো একসাথে নিয়ে নেবে, নাম্বার, স্পেস, আন্ডারস্কোর সব কিছু। স্পেস মেবি নিবে না, স্পেস অ্যাকচুয়ালি স্পেসও কাউন্ট করবে, সমস্যা হবে না টেক্সটের মধ্যে, টাইপ যদি টেক্সট দিয়ে রাখি। আচ্ছা, সো একইভাবে আমি এখন এখানে যদি আমি লেভেল দিই, লেভেল দিয়ে দিলাম পাসওয়ার্ড, পাস দিয়ে আরেকটা আমি লেভেলটা ক্লোজ করলাম। অবশ্যই আমার আগে ইয়ে দেওয়া উচিত, ব্রেক দেওয়া উচিত। ব্রেক দিলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে ব্রেকটা দিয়ে দিই। ব্রেক দিলে কি ইয়েটা আমার পাস লেখাটা নিচে আসবে, লেভেলের পাশে, মানে ওই আগের ইনপুট ফিল্ডের পাশেই চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশনটা। তো এটা আমি অবশ্যই চাই না, সুতরাং আমি এখানে চাই যে এটা যাতে নিচে আসুক। এবং এখন আমি যদি আমার এই আরেকটা ইনপুট ফিল্ড দিই পাসওয়ার্ড দেওয়ার জন্য, ইনপুট ফিল্ড দিলাম, ওইটার টাইপও দিলাম আমি টেক্সট, যে সে যাতে যে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করতে পারে নিজের জন্য। অবশ্যই এটা কাজ করবে না, কারণ কি, আমি যদি কাজ করাতে চাই তাহলে আমার প্রোগ্রামিং লাগবে, মানে পঞ্চম অধ্যায়টা লাগবে। আমি প্রোগ্রামিং দিয়ে লজিক দেওয়া লাগবে যে এই ডাটাগুলো, তারপর ডাটাবেসও লাগবে, ষষ্ঠ অধ্যায় লাগবে। মানে আমি ওয়েব পেজ তৈরি করতে পারবো, কিন্তু একটা কমপ্লিটলি ফাংশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমার অ্যাকচুয়ালি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়, ষষ্ঠ ডাটা পেজ এবং চতুর্থ HTML সব কিছু মিলিতভাবে করা লাগবে। কারো যদি খুবই ইন্টারেস্ট থাকে যে আমি একটা ওয়েবসাইটই তৈরি করবো, অবশ্যই প্লেলিস্ট তৈরি হইতেছে, ওইগুলো দেখতে পারো, ওয়েবসাইট কীভাবে তৈরি করা লাগে, এই সব কিছু অ্যাকচুয়ালি লাগে। ওকে, সো আমি মোটামুটি নেম এবং পাস দিয়ে দিলাম ফর্মের ভিতরে। সো ফর্মটা তৈরি হয়ে যাওয়ার কথা, এই যে ফর্মটা তৈরি হয়ে গেছে। গ্যাপটা একটু ভালো হয় না, পুরো একটার সাথে একটা লেগে গেছে। সো গ্যাপটা দেওয়ার জন্য এখানে একটা ব্রেক দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। সো আরেকটা আমি ব্রেক দিয়ে দিলাম। ব্রেক দিয়ে যদি আমি সেভ দিই, সেভ দিয়ে এখানে আসে রিলোড দিই। সো এই যে নেমের জন্য একটা, আচ্ছা এই টেবিলের সাথে একদম একদম লেগেই গেছে। সো এটাও আমি একটু ব্রেক দিয়ে সরাই দিই। ওকে, এটাও বিআর দিলাম, দিয়ে সরালাম। সো মোটামুটি আশা করি এটা একটা সুন্দর হবে
আমার ফর্ম তৈরি করে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছে ফর্ম তৈরি করে। আমি এখানে টাইপ করতে পারতেছি, এখানেও টাইপ করতে পারতেছি, যা ইচ্ছা টাইপ করতে পারতেছি। এবং অবশ্যই আমি একটা ফর্ম যেহেতু চাইতেছি, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। আমি ফর্মটা আরও আমরা ডিজাইন করব, আরও অনেক ডিজাইন করব। আমি আপাতত এখন একটা দেই যে সাপোজ আমি এখন চাই আমার নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম, আর কনফার্মেশন, পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য মানে পাসওয়ার্ডটা সেম হতে হবে, এরকমও অনেক সাইটে থাকে। সো নেম দিলাম এবং এটা লেভেল দিতে হবে, লেভেল দিলাম কনফার্ম পাসওয়ার্ড। ওকে, দিয়ে আমার লেভেলটাকে ক্লোজ করলাম। ওকে, লেভেল ক্লোজ করার পর আমার এখানে দিব আমি কি আরেকটা ইনপুট ফিল্ড লাগবে। ইনপুট ফিল্ডের মধ্যে আমি টাইপটা দিব অবশ্যই আবারও টেক্সটই দিয়ে দিই। টেক্সটই দিয়ে দিলে অ্যাকচুয়ালি এখানে কোটেশন দিলেও চলে, না দিলেও সে মেনে নিবে, কোনো সমস্যা হবে না। তাও যেহেতু আমরা পরীক্ষার খাতায় লিখবো, সো উচিত অ্যাকচুয়ালি দেওয়া। তারপর ইনপুট ফিল্ডটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম, সব কিছু ঠিক আছে। আপাতত এখানে চলে আসবে, আমি তাও দেখাই নেই, এখানে অ্যাকচুয়ালি ইজিলি চলে আসবে। এই যে আবার ওই যে ব্রেক দেই না, এই যে সমস্যাটা হয়েছে, ব্রেক যদি আমি আগেরটার সাথে পরে ব্রেকটা না দেই তাহলে এই প্রবলেমটা হবে। আমি আবার 2টা ব্রেক দিয়ে দিই এখানে, তাহলে খুবই সুন্দর একটা ওরিয়েন্টেশন হয়ে যায়। এখানে 2টা ব্রেক দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ, এখন রিলোড দিই। এই যে সুন্দর একটা মোটামুটি ফর্ম লাগতেছে। এখন আর ফর্মে আর জন্য কি লাগবে, এখানে একটা সাবমিট বাটন, একটা ক্যালসেন বাটন যদি থাকতো। তো বাটন কিভাবে তৈরি করতে হয় আমি এখানে দেখাই দিই। ব্রেক দেওয়ার পর এখানে আমি আরো 2টা ব্রেক দিই। আরো 2টা ব্রেক দিলে হবে কি, আর নিচে একটা বাটন তৈরি হবে। বাটনটা কিভাবে তৈরি করবো, বাটনের জন্য ট্যাগ আছে, বাটনের ট্যাগের নাম বাটনই। ওকে, বাটনের ট্যাগের নাম বাটনই। বাটন এখানে দিয়ে দিলাম সাবমিট। বাটনের মধ্যে কি লেখা আসবে এটা এখানে দেওয়া লাগে। সো আমি বাটন ট্যাগটা ক্লোজ করলাম। বাটনের মধ্যে অনেক অ্যাট্রিবিউট আছে, কালার, সাইজ, হ্যান ত্যান সব কিছু ঠিক করা যাবে, সমস্যা হবে না। এই যে করলাম, এই যে সাবমিট বাটন চলে আসছে। এই যে সাবমিট বাটন করার সাথে জিনিসটা ক্লিকটা নিতেছে। আমি যদি এখানে নেম দিলাম, হ্যাঁ কিছু একটা, পাসওয়ার্ড দিলাম কিছু একটা, কনফার্ম করলাম কিছু একটা, সাবমিট দিই, সব কিছু সাবমিট হয়েছে। কোথাও হয় নাই কিন্তু, কারণ না আমার ডাটাবেজ আছে না আমার কোনো কিছু আছে। আমি জাস্ট এগুলা র্যান্ডমলি দিছি, এই ডাটাগুলো গায়েব হয়ে গেছে। যদি আমি কোথাও সেভ করতাম, এই ইনপুট থেকে কোথাও নেওয়া লাগতো, ওইটা আমি এখানে আনতেছি না। ওইটা অ্যাকচুয়ালি আনার জন্য আমার বিএস ভালো, এই টেক্সট এডিটরেও হবে, কিন্তু আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ইনস্টল করে নিতে হবে, ওইটা সার্ভার তৈরি করতে হবে, অনেক কাজ করতে হবে। আপাতত জাস্ট আমরা ধরে নিলাম যে এখানে ডাটাগুলো যাইতেছে। এটা আমি আবার বড় করে দেই, এটা এই যে বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, যে ফিরে চলে আসলাম আমরা আগে থেকে। এখানে ক্লিক করলে আবার সেটা শুরু হচ্ছে, আমি ক্লিক করতেছি না। ওকে, সো মোটামুটি একটা ভালো ফর্ম তৈরি হয়ে গেছে। এখন ফর্মের মধ্যে আরও অনেক জিনিস থাকে, যেমন চেক বক্স থাকে, ড্রপ ডাউন বক্স থাকে। সো আমরা ওইগুলোও তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, সো প্রথমে আমরা একটা সাপোজ সিলেক্ট একটা ট্যাগ, এটা একটা সিলেকশনের অপশন দেয়, অনেকগুলো জিনিসের মধ্যে সিলেকশনের অপশন দেয়। সিলেক্ট দিয়ে এখানে সিলেক্ট ক্লোজ করলাম। আর মাঝখানে অ্যাকচুয়ালি আমার অপশনের একটা ট্যাগ আছে, অপশন মেল, মানে আমি ধরেন জেন্ডার জিজ্ঞেস করতেছে, তো মেল ফিমেল এইসব আমার ফর্মের মধ্যে আছে। তো এইরকম আমি অপশন রাখলাম 3টা, ধরো মেল, ফিমেল অথবা আদার্স যে কোনো কিছু হতে পারে, সমস্যা না। ফিমেল, আর আদার্স। ওকে, তো এটা যদি আমি কন্ট্রোল এস দেওয়ার পর আমি যদি এখানে গিয়ে রিলোড দিই, আমার মোটামুটি এখানে এই যে অপশন চলে আসছে, খুবই সুন্দর হবে। আচ্ছা, এটা আমি এখানে চাই না, সাবমিট বাটন অবশ্যই উপরে থাকা উচিত। আমি সাপোজ নেমের পর পাসওয়ার্ড দেওয়ার পর আমার এই মেলটা উপরে থাকলে বেটার হয়। সো এটা আমি সিলেক্ট এই অপশন, এই ট্যাগের অংশটুকু আমি যদি আমার বাটনের উপরে, আচ্ছা এখান থেকে কাটা উচিত অবশ্যই, নাহলে আবার 2টা চলে আসবে। সো এখান থেকে আমি কাট করে এখানে নিয়ে পেস্ট করে আমি আমার সেভ দেই, তাহলেই চলে আসবে আমার এই আমার এখানে অপশন জিজ্ঞেস করতে। অবশ্যই এটা সাইডে না হলে নিচে হলে বেটার। সো এটার জন্য আমরা কি করতে হবে আমরা জানি, আমরা বিআর দিয়ে দিলাম। সো অ্যাকচুয়ালি এটা নিচে চলে যাবে। মানে খুবই সুন্দর একটা ফর্ম তৈরি করে ফেলতে পারতেছি, কিন্তু আর একটা বিআর দিতে হবে, একটা বিআর দিলে বেশি লাগে। ওকে, আচ্ছা, এখন বিআর দিলাম, দেওয়ার পর মোটামুটি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন
আমরা এটা অ্যাকচুয়ালি কি ড্রপ ডাউন বক্স থেকে আমি যে কোনো অপশন সিলেক্ট করতেছি পেয়ে যেতেছি। একটা অপশন অ্যাকচুয়ালি আমি কি করে আমি ড্রপ ডাউন বক্সটা তৈরি করছি, ভালো জিনিস। আমি ড্রপ ডাউন বক্সটা তৈরি করছি। এখন আমি আমার ওই ইয়েটা চেক বক্সগুলো তৈরি করি। চেক বক্সগুলো বলতে কি বুঝাই আমি দেখাইতেছি। চেক বক্স বলতে কি বুঝাই। প্রথমত আমার একটা ইনপুট ফিল্ড লাগবে। আমার এখানে ইনপুট হিসেবে আমি নিলাম, আচ্ছা ইনপুট কিন্তু একটা এমটি ট্যাগ। মেবি আগে বলছিলাম এমটি ট্যাগ না, অ্যাকচুয়ালি এটা এমটি ট্যাগ। এখানে ক্লোজিংটা না দিলেও চলবে, সমস্যা না। দিলেও সমস্যা না, চার্জ করে সমস্যা না, না দিলেও চলবে, যেহেতু এটা একটা এমটি ট্যাগ। আচ্ছা, ইনপুট ট্যাগের ভিতরে আমি কি লিখবো? ইনপুট ট্যাগের ভিতরে আমি আমার এখানে টাইপ দেব। এই যে ইনপুটের ভিতরে আমার টাইপ দেওয়া লাগে যে এটা একটা রেডিও, ঠিক আছে? এটা একটা রেডিও বাটন। এখানে আমার কোটেশন কোথায়, তাহলে এটা অ্যাকচুয়ালি একটি রেডিও বাটন হিসেবে কাজ করবে। সো অবশ্যই আমার এটা নাম দিতে হবে, এটা কি হিসেবে আমি নিতে চাই। তো লেভেল দিয়ে দিই, যে ধরো প্রথমটা আমি লিখলাম রেডিও বাটন, তো আই এম ইন্টারেস্টেড ইন ইংলিশ। সাপোজ কেউ ফর্ম ফিল আপ করতেছে, কিসে ইন্টারেস্টেড, এইসব কিছু আমি জানতে চাই, এটার আমি অপশন রাখলাম। তারপর আমি সেম জিনিস কপি করে নিই, কপি করে আরো 3টা অপশন এরকম রাখি। এই 3টা অপশন হয়ে গেছে। ইংলিশকে ক্যাটাগরি করে দিই ফিজিক্স, আর এটাকে করে দিলাম ম্যাথ। ওকে, কন্ট্রোল সেভ দিই। আশা করি কাজ করার কথা। ব্রেক দেই নাই, সো একটা সাবমিটের উপরে চলে যাওয়ার কথা। এই যে কোনোটার পিছনে ব্রেক দেই নাই, পিসি চলে আসছে। তো আমি সবগুলোর পিছে এখন ব্রেক দেই, যাতে সবগুলো অ্যালাইনমেন্ট খুবই সুন্দর লাগে দেখতে, আর কিছু না। ওকে, বিআর এটাও দিলাম বিআর। তারপর এখানেও বিআর দেই, যাতে সাবমিট বাটনটাও একটু ঠিকভাবে থাকে। সেভ দিলাম, সেভ দিয়ে এখানে ফিরে আসলাম। ফিরে এসে এই যে অস্থির হয়ে গেছে, এগুলো চেকবক্স বলে। চেকবক্স মানে কি একই সাথে আমি সবগুলো সিলেক্ট করতে পারবো, আবার একই সাথে আমি একাধিক অপশন সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখন আমি চাই না যে আমি একটা অপশন সিলেক্ট করবো, শুধুমাত্র একটাই অপশন যাতে সিলেক্টেড থাকে। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার কিছুই না, এখানে একটা নেম দিতে হবে। মানে আমার এই যে আমি ইনপুটটা নিতেছি, ইনপুট ফিল্টার একটা নাম দিতে হবে। নামটা দিয়ে দিলাম আমি সাপোজ ইন্টারেস্ট নাম দিলাম এই ইনপুট ফিল্টার। এবং এই নেমটাই যদি আমি সব কিছুর দেই, সাপোজ এটারও দিলাম, তারপর এটারও দিলাম, তারপর এইটারও দিলাম, এই 3টার জিনিসের যদি ইনপুট দেই, ওকে, সো এই সবগুলার নেম যদি সেম করে দেই, তাহলে অ্যাকচুয়ালি সবগুলা একই জায়গায় বুঝাবে যে একটা জায়গায় যাইতেছে। সো আমি যদি এটা রিলোড দেই, তো এই সবগুলা একই, একটা বাটন এট এ টাইম একটা মাত্র বাটন ক্লিক হইতেছে। আচ্ছা, এখন যদি আমি চাই, আগে যে আমি চেকবক্সের মতো করছিলাম যে একাধিক বাটন সিলেক্ট করছি, এখন আমি চাইলে তো আনচেকও করতে পারি। আমি ভুলবশত একটা ক্লিক করছিলাম, তা আগে কেন ওইটা আমি ঠিক করতে পারি না। সাপোজ এটা আমি এখানে যদি সবগুলা নেম সরাই ফেলি, আচ্ছা এগুলা থাক, সমস্যা এগুলা থাক। আমি আবার করে একটা, যে এই তো কোথা থেকে শুরু হয়েছিল, এটা যদি আমি আবার দিই, সেভ দিয়ে গিয়ে আমি এখানে রিলোড দিই, এই যে আমার আরো কয়েকটা অপশন আসছে। আমি এখন চাই যে এই সবগুলোর মধ্যে আমি ইন্টারেস্টগুলো সরাই দিই সবগুলার, যাতে এইগুলা আর মানে যে কোনো একটা অপশনে সিলেক্ট যাতে না হয়, এটা আমি সরাইলাম। এখানে আমি এই নেমগুলাও সরাই ফেলি, নয় ইং দেই, এটাকে ফি দেই, জাস্ট ডিফারেন্স ক্রিয়েট করার জন্য, যাতে আমি বুঝতে পারি এটা মা দিতে। সেভ দিয়ে এখানে গিয়ে রিলোড দিলে এই যে নিচের 3টা, আচ্ছা এখন এই জিনিসটা এই যে সিলেক্ট করছি, আমি এটা আনচেক করতে পারতেছি না। যে কারণ হলো গিয়ে আমি এগুলা রেডিও রাখছি, ঠিক আছে? রেডিও বাটন মানেই হলো গিয়ে আমি সিলেক্ট করছি, আর যদি নেম সেম থাকে তাহলে ওটা আমি আরেকটা সিলেক্ট করলে ওটা অটোমেটিক চলে যাবে, আরেকটা সিলেক্ট করলে ওটা অটোমেটিক চলে যাবে। যদি আমি চাই যে একটা সিলেক্ট করে আমি আনচেকও করতে পারবো, ওইটাও অ্যাকচুয়ালি বুঝে চেকবক্স, এটা আমি বলতেছিলাম, ওইটা অ্যাকচুয়ালি টাইপের মধ্যে আমার বলতে হবে যে ওইটা হলো গিয়ে এক ধরনের চেকবক্স। তো আমার টাইপটা হবে গিয়ে এদের চেকবক্স দিয়ে দিলাম। ওকে, দিয়ে কন্ট্রোল যদি সেভ দেই, গিয়ে এখন রিলোড দেই, এই যে সিলেক্ট হয়েছে, আনসিলেক্ট হয়েছে,
সিলেক্ট হয়েছে, আনসিলেক্ট হয়েছে, প্লাস এখানে আমি এই তিনটার মধ্যে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, কারণ এগুলো হলো রেডিও বাটন। আর এখানের মধ্যে আমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো বা আনসিলেক্ট করতে পারবো, কারণ এগুলো হলো আমার চেক বক্স। সো এটা ড্রপ ডাউন মেনু। সো ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারতেছি, ইনপুটের জন্য ফিল তৈরি করতে পারতেছি, চেক বক্স তৈরি করতে পারতেছি, ফর্মের বাটনও তৈরি করতে পারতেছি। তো মোটামুটি আমাদের ফর্ম একটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি হয়ে গেছে। যদি কোয়েশনে বলে ফর্ম তৈরি করার জন্য, আশা করি সবাই ফর্ম তৈরি করতে পারবা। আর আরেকটা লেকচার লাগবে যেটাতে আমরা পেজটা ফিনিশ করবো। পেজটা এখনো ফিনিশ নেই, যে টেবিল মাঝখান টাঝখানে আছে ওইগুলো আমরা সুন্দর করবো। জিনিসটা আমরা পেজের ফুটার দিব, আরও কিছু ট্যাগ আছে যেগুলো জেনে নেওয়া উচিত। সো ফর্মের জন্য একটুকি থাক।